4 বছর 1460টা দিন। শুনতে খুব অল্প মনে হলেও প্রতিটি রাত যখন একাকী কাটাতে হয় তখন সময়টা অনন্তকালের মতো মনে হয়। আমি নক্ষত্র। শহরটা বদলেছে, মানুষগুলো বদলেছে, বদলে গেছে আমার বেঁচে থাকার ধরন। শুধু বদলায়নি ডায়েরির পাতায় রাখা সেই শুকনো গোলাপের পাপড়িগুলো আর বুকের বাম পাশের সেই চিনচিনে ব্যথাটা। আজ হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন। না, নাম্বারটা আমার মুখস্থ। 4 বছর ধরে ডিলিট করা হয়নি, শুধু সেভ করা ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটাকে রিসিভ করে বললাম, হ্যালো। চিনতে পেরেছো? চেনার জন্য তো ভুলতে হয়েছ নাকি? 4 বছরে কি স্মৃতিগুলো এতই ফিকে হয়ে যায় যে চিনতে পারবো না? তোমার গলার স্বরটা খুব বদলে গেছে, অনেক বেশি ভারী, অনেক বেশি গম্ভীর। আগে সেই পাগলামিটা নেই। পাগলামি করার মানুষটা তো 4 বছর আগেই অন্য কারো ঠিকানায় চলে গেছে। এখন আমি শুধু একটা মৃত আত্মার শরীর বয়ে বেড়াচ্ছি। তা হঠাৎ এই মাঝরাতে তোমার রাজপ্রাসাদে কি আলো কম পড়ে গেছে? নক্ষত্র, তুমি কি এখন আমাকে ঘৃণা করো? আমি জানি আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু বিশ্বাস করো আমি ভালো নেই। ঘৃণা? না জোনাকি, ঘৃণা করতেও তো একটা অনুভূতি লাগে। আমি তো এখন অনুভূতিহীন পাথরের মতো হয়ে গেছি। তুমি ভালো নেই কেন? তোমার তো সব ছিল, টাকা, কেরিয়ার আর তোমার সেই পছন্দের মানুষটা। সবাই পাশে থাকলেও মনের মানুষ পাশে না থাকলে যে কতটা একা লাগে সেটা আজ হাড়ের মজ্জায় টের পাচ্ছি। আমি তোমাকে অনেক খুঁজেছি নক্ষত্র, অনেক কষ্টে এই নম্বরটা জোগাড় করেছি। খুঁজেছিলে কেন? দেখার জন্য যে আমি কতটুকু ধ্বংস হয়েছি, নাকি দেখার জন্য যে আমি এখনো তোমার দেওয়া ক্ষতগুলো নিয়ে বেঁচে আছি কিনা? নক্ষত্র, প্লিজ এমন ভাবে বলো না। আমি আমি তোমার কাছে একটা শেষ সুযোগ চাইতে এসেছি। আমি সব ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চাই। ফিরে আসতে চাও? 4 বছর পর, যখন আমার বাগানটা মরুভূমি হয়ে গেছে, তখন তুমি তাতে জল দিতে চাইছো? জোনাকি, যে নক্ষত্র তোমাকে ভালোবাসতো সে 4 বছর আগে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। এখন তো তোমার সাথে যে কথা বলছে সে কেবল এক টুকরো ভাঙা আয়না, যাতে তাকালে শুধু ক্ষতবৃদ্ধ প্রতিচ্ছবি দেখা যায়। আমি জানি আমি ভুল করেছি, আমি ইম্যাচিউর ছিলাম, আমি পরিস্থিতির চাপে পড়ে। পরিস্থিতি? শব্দটা খুব সস্তা, তাই না? পরিস্থিতির চাপে তো তুমি হাত ছেড়েছিলে, আমি তো ছাড়িনি। আমি তো সে একই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে একা ফেলে গিয়েছিলে। আমি তো এক পাও নড়িনি, কারণ আমার পা রাখার মতো কোনো জায়গা ছিল না। আমাকে কি একবারও ক্ষমা করা যায় না? আমরা কি নতুন করে শুরু করতে পারি না? নতুন করে? আচ্ছা জোনাকি, একটা কাঁচের গ্লাস যখন মেঝেতে পড়ে 1000 টুকরো হয়ে যায়, সেটা কি আবার আগের মতো করা যায়? আঠা দিয়ে জুড়লেও তাতে কিন্তু দাগ থেকে যায়। আমাদের সম্পর্কে সেই দাগগুলো যে বড় বিষাক্ত। আমি মরে যাব নক্ষত্র, তুমি ছাড়া আমি সত্যিই মরে যাব। তুমি মরবে না জোনাকি। যারা মরে যায় তারা তো মরেই বেঁচে যায়। কষ্ট তো তাদের জন্য যারা বেঁচে থেকেও প্রতিদিন একটু একটু করে পড়ে, ঠিক আমার মতো। ফোনের ওপাশে জোনাকির কান্নার শব্দটা এই নিস্তব্ধ রাতে তীরের মতো আবার বুকে বিঁধছে। 4 বছর আগে এই কান্নার জন্যই আমি পৃথিবী উল্টে দিতে পারতাম, কিন্তু আজ কেন জানি নিজের ভিতরে কোনো কম্পন অনুভব করছি না, শুধু একটা শূন্যতা কাজ করছে। জোনাকি, কান্না থামাও। 4 বছর পরেই কান্নার কোনো মানে হয় না। চোখের জল তো তখন দরকার ছিল যখন তুমি ব্যাগ গুছিয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। আজ এই নোনা জলের কোনো মূল্য নেই। তুমি কি একবারও জানতে চেয়েছিলে আমি কেমন আছি?
একবারও কি মনে হয়নি যে মেয়েটা তোমাকে ছাড়া ঘুমাতে পারতো না? সে আজ কার বালিশে মুখ গুজে কাঁদে? জানার অধিকার কি তুমি তখন দেখেছিলে? তুমি তো বলেছিলে নক্ষত্র, আমাদের জীবন আলাদা। তুমি তোমার মতো করে বাঁচো আর আমি আমার মতো। আমি তো শুধু তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেছি। আমি আমার মতো বেঁচে আছি বা মরে আছি। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমার পরিবার, সমাজ সবকিছুর চাপে পড়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে ছাড়া হয়তো ভালো থাকবো, কিন্তু বিশ্বাস করো নক্ষত্র, একটা মুহূর্তও তোমাকে ভুলতে পারিনি। প্রতিটা রাতে যখন আকাশ দেখতাম, আমি শুধু তোমাকেই খুঁজতাম। মিথ্যে বলো না, একদম মিথ্যে বলো না। তুমি যদি আকাশ দেখতে, তবে দেখতে পেতে সেই নক্ষত্রটা তোমার অপেক্ষায় প্রতিদিন নিজেকে জ্বালিয়ে ছাই করে ফেলেছে। তুমি তো সেদিন খুব হাসি খুশি ছিলে। তোমার বিয়ে সেই ছবিগুলো আমি দেখেছি জোনাকি। তোমার চোখে সেদিন কোনো জল ছিল না। ওগুলো অভিনয় ছিল নক্ষত্র, লোক দেখানো অভিনয়। ভেতরটা যে কতটুকু পড়ছিল তা কেবল ঈশ্বর জানেন। আমি চাইনি আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক, তাই আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো। ঘৃণা? ঘৃণা করতেও তো একটা ভালোবাসা লাগে। আমি তো এখন নিজেকেই ঘৃণা করি। 4 বছর ধরে এই ঘরে একা থাকি। জানো জোনাকি, এই 4 বছর আমি ঘর থেকে একটা আসবাবপত্র সরাইনি। তোমার ফেলে দেওয়া সেই কানের দুলটা আজও ড্রেসিং টেবিলের কোণায় পড়ে আছে। হ্যাঁ, আমি সেটা ধরতেও ভয় পাই জানো। যদি আমার ছোঁয়ায় তোমার গন্ধটা হারিয়ে যায়। নক্ষত্র, তুমি কি এখনো ওই ঘরেই থাকো? আমাদের সেই ছোট্ট ঘরটা? হ্যাঁ, সেই ঘর, সেই পুরনো পর্দা আর সেই দেওয়াল ঘড়িটা যেটা তুমি আসার পর বন্ধ হয়ে গিয়েছিল। আমি সেটা ঠিক করিনি, কারণ আমি চেয়েছিলাম সময়টা ওখানে থমকে থাকুক। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। সময় তোমাকে বদলে দিয়েছে আর আমাকে পাথরে পরিণত করেছে। আমি আসছি নক্ষত্র, কালই আসছি। আমি আর পারছি না। আমি এই মিথ্যে সংসার, এই মিথ্যে মানুষের ভিড় থেকে মুক্তি চাই। তুমি কি আমাকে তোমার সেই ছোট্ট ঘরে আবার জায়গা দেবে? আসবে? কেন আসবে? যে বাড়িটা তুমি ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে তার ধ্বংসাবশেষ দেখতে আসবে? এখানে এখন আর কোনো সুখ নেই জোনাকি। এখন শুধু দীর্ঘশ্বাস আর ধুলো জমা স্মৃতি আছে। আমি সব পরিষ্কার করে দেব। আমি আবার আমাদের সেই স্বপ্নগুলোকে সাজাবো। তুমি কি আমায় বাধা দেবে? বাধা দেওয়ার ক্ষমতা কি আমার আছে? আমি তো 4 বছর আগে আমার নিজের সমস্ত ক্ষমতা তোমার পায়ে বিসর্জন দিয়েছি। কিন্তু মনে রেখো জোনাকি, ফিরে আসা সহজ, কিন্তু ফিরে পাওয়াটা খুব কঠিন। তুমি আমার ঘরে ফিরে আসতে পারো, কিন্তু আমার মনে সেই নক্ষত্রটাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। আমি তাকে খুঁজে বের করবই। আমি জানি সে কোথাও হারিয়ে যায়নি, সে শুধু অভিমান করে লুকিয়ে আছে। কাল বিকেল 5টায় আমাদের সেই পুরনো কফি শপে দেখা হবে। আসবে তো? বিকেল 5টা, যে সময়ে আমাদের শেষবার দেখা হয়েছিল। ঠিক আছে, আসবো। তবে মনে রেখো, আমি আসবো কেবল আমাদের অসমাপ্ত গল্পটাকে শেষ করবার জন্য, নতুন করে শুরু করবার জন্য নয়। বিকেল 5টা, আকাশটা আজ বড্ড মেঘলা, ঠিক 4 বছর আগে সেই দিনটির মতো। আমি সেই পুরনো কফি শপটার কোনায় বসে আছি, যে টেবিলটাতে আমরা হাজারো স্বপ্ন বুনেছিলাম। আজ সেখানে কেবল একাকিত্ব। হঠাৎ দরজার বেলটা বেজে উঠল। 4 বছর পর তাকে দেখলাম। জোনাকি আগের চেয়ে অনেক বেশি রোগা হয়ে গেছে। চোখের নিচে কালচে দাগ। দামি শাড়ি আর গহনা থাকলেও তার মুখে কোনো উজ্জ্বলতা নেই। নক্ষত্র, তুমি এসেছো? আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। কথা দিয়েছিলাম, তাই এলাম। কথা রাখা তো আমার পুরনো অভ্যাস, তাই না? যদিও তুমি সেটা রাখতে পারোনি।
তোমার দাড়িগুলো বড় হয়ে গেছে, যত্ন করো না একদম, শরীরটাও অনেক ভেঙেছে। আমায় কি খুব শাস্তি দিচ্ছ নিজেকে কষ্ট দিয়ে? নিজেকে কষ্ট দেওয়ার সময় কোথায় জোনাকি? আমি তো শুধু সময় পার করছি। তুমি আমায় দেখবে বলে আজ অনেক সেজেছ, তাই না? কিন্তু জানো তো, মৃত মানুষের সামনে প্রদীপ জ্বালালে সে আর জীবন ফিরে পায় না। জানি আমি তোমার অপরাধী, কিন্তু বিশ্বাস করো, আমি যার সাথে ছিলাম সে কোনোদিন আমাকে বুঝতে পারেনি। সে শুধু আমার শরীর আর সমাজকে দেখেছে, আমার আত্মাকে নয়। 4 বছর একটা খাঁচার ভেতর বন্দি ছিলাম নক্ষত্র। খাঁচাটা তো তুমি নিজেই পছন্দ করেছিলে জোনাকি, সোনার খাঁচা। আমি তো তোমাকে আকাশের স্বপ্ন দেখিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি চাইলে 4 দেওয়ালে নিরাপত্তা। আজ যখন নিরাপত্তা একঘেয়ে লাগছে, তখন আবার আকাশের কথা মনে পড়ছে। তুমি কি জানো না আমি কতটা অসহায় ছিলাম? আমার বাবার অসুস্থতা, ঋণের বোঝা, আমি কি পারতাম তোমাকে ওই কষ্টের ভিতর টেনে নিতে? আমি তো চেয়েছিলাম তুমি অন্তত সুখে থাকো। সুখে? তুমি কি ভেবেছিলে তোমাকে হারিয়ে আমি সুখে থাকব? জোনাকি, ভালোবাসা কোনো বিজনেস ডিল নয় যে লস হবে বলে পিছিয়ে যাব। আমি চেয়েছিলাম তোমার ওই কষ্টের ভাগ নিতে, কিন্তু তুমি আমাকে সেই যোগ্যই মনে করনি। তুমি আমাকে রিজেক্ট করেছ, আর আজ বলছো আমার সুখ চেয়েছিলে। কি অদ্ভুত রসিকতা! আমি ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম টাকা থাকলেই সব হয়, কিন্তু আজ আমার সব আছে, শুধু শান্তি নেই। আমি প্রতিদিন রাতে তোমার দেওয়া সেই সস্তা নীলচুড়িগুলো হাতে দিয়ে ঘুমাই। কেউ জানে না আমি কতটা একা। নীল চুড়িগুলোর রং হয়তো এখনো আছে, কিন্তু আমাদের সম্পর্কের রং তো ফ্যাকাশে হয়ে গেছে। তুমি ফিরে আসতে চাইছো, কিন্তু কিন্তু ওই যে ছেলেটা তোমাকে ছাড়া বাঁচতে পারতো না, তাকে কোথায় পাবে? সে তো এখন অন্য কাউকে বিশ্বাস করতে ভয় পায়। সে এখন নিজের ছায়াকেও সন্দেহ করে। আমাকে একটা সুযোগ দাও নক্ষত্র, আমি সব প্রায়শ্চিত্ত করব। আমি কালই ডিভোর্সের পেপার রেডি করছি। আমি আর এক মুহূর্ত ওই মিথ্যে পরিচয়ে বাঁচতে চাই না। আমি তোমার সেই পুরনো ভাঙা ঘরেই থাকবো, সারাদিন তোমার জন্য অপেক্ষা করব। ডিভোর্স? জোনাকি, তুমি কি ভাবছো একটা কাগজ ছিঁড়ে ফেলে সবকিছু আগের মতো হয়ে যাবে? তুমি 4 বছর যার সাথে কাটালে, তার চিহ্ন কি তোমার মন থেকে মুছে যাবে? আর আমার মনে যে বিশ্বাসটাকে তুমি খুন করেছো, তাকে কি কোনো আদালত জ্যান্ত করতে পারবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। 4 বছর আগে যতটা বাসতাম, আজ তার চেয়ে 1000 গুণ বেশি বাসি। নক্ষত্র, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি মরে যাব, সত্যি মরে যাব। জোনাকি, ভালোবাসা আর অধিকার একই জিনিস নয়। আমি হয়তো এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তোমার এই কান্নার জল আজ আমার পাথরের গায়ে লেগে গড়িয়ে পড়ে যাচ্ছে, ভিতরে পৌঁছতে পারছে না। তার মানে তুমি আমাকে ক্ষমা করবে না? আমাদের কি আর কোনোদিন এক হওয়া হবে না? আকাশ আর মাঠে যেমন দিগন্তে গিয়ে মিশে মনে হয় এক হয়েছে, কিন্তু আসলে তারা কোনোদিনও এক হয় না। আমাদের গল্পটাও ঠিক তেমন। আমরা হয়তো কাছাকাছি থাকবো, কিন্তু কোনোদিনও এক হতে পারবো না। কফি শপ থেকে বেরিয়ে আমরা দুজন বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটছি। 4 বছর আগে ঠিক এই রাস্তাতেই আমরা শেষবার হাত ধরেছিলাম। আজ পাশাপাশি হাঁটছি, কিন্তু মাঝখানে যেন 1 যোজন দূরত্ব। জোনাকি বারবার আমার হাতটা ধরতে গিয়েও গুটিয়ে নিচ্ছে। ওই কান্নার শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত বিষণ্ণ সুর তৈরি করছে। মনে আছে নক্ষত্র, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি বলেছিলে যদি কোনোদিন হাত ছেড়ে দাও তবে আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা এক পথচারী হয়ে যাব। আজ আমি হাত ধরতে এসেছি, তুমি কেন হাতটা পকেটে লুকিয়ে রাখছো? কারণ সেই পথচারী এখনো পথ চলতে শিখে গেছে জোনাকি। এখন আর তার কারোর হাতে লাঠি লাগে না। 4 বছর আগে হাত ছেড়ে দিয়ে তুমি আমাকে হাঁটতে শিখিয়েছ, এখন আবার কেন আমাকে পঙ্গু করতে চাইছো? আমি তোমাকে পঙ্গু করতে চাই না,
আমি তোমার চলার পথে সাথী হতে চাই। নক্ষত্র, আমি জানি আমি অপরাধী, কিন্তু এই বৃষ্টি সাক্ষী আমার প্রতিটা দীর্ঘশ্বাস তোমার নাম নেয়। তুমি কি একবারও আমার চোখের দিকে তাকিয়ে বলবে না যে তুমি আমায় আর চাও না? একবার তাকাও আমার দিকে। জোনাকির মুখোমুখি দাঁড়িয়ে ওর কান ধরে ঝাঁকিয়ে বললাম, তাকিয়েছি, এই তো তাকালাম। কি দেখব? ওই চোখে মায়া, নাকি নতুন কোনো প্রতারণার ছক? জোনাকি, তুমি জানো না আমি এই 4টি বছর কিভাবে কাটিয়েছি। প্রতিটা রাতে আমি মদ খেয়ে ড্রেনে পড়ে থাকতাম, যাতে তোমার স্মৃতিগুলো ভুলে থাকা চাই। আমি নিজের কেরিয়ার ধ্বংস করেছি, নিজের পরিবারকে দূরে ঠেলে দিয়েছি, সব কিছু তোমার ওই বিষাক্ত ভালোবাসার জন্য। সরি, আই এম সো সরি। আমাকে মেরো, আমাকে শেষ করে দাও, কিন্তু প্লিজ মুখ ফুরিয়ে নিও না। আমি সব ছেড়ে এসেছি, আমি আর ওই বাড়িতে ফিরবো না। আমার ব্যাগ আমার বান্ধবীর বাসায় রেখে এসেছি। আমি আজ রাত থেকে তোমার ওই অন্ধকার ঘরে আলো হয়ে থাকতে চাই। সম্ভব না। ওই ঘরে এখন আর কারো জায়গা নেই। সেখানে শুধু আমি আর আমার একাকিত্ব থাকে। জোনাকি, তুমি এখন একজনের স্ত্রী। সমাজ তোমাকে আজও অন্য কারোর পরিচয় চেনে। আমি তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে নতুন করে কলঙ্ক চড়াতে চাই না। সমাজ? তুমি সমাজের কথা ভাবছো? যে সমাজ আমাদের আলাদা করেছিল, তুমি আজ তাদেরই দোহাই দিচ্ছ? নক্ষত্র, আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। তোমার চোখের ওই জল বলছে তুমি আমায় কতটা মিস করো। হ্যাঁ, করি। ভালোবাসি বলেই তো তোমাকে ফিরে আসতে বলছি না, কারণ আমি জানি আমি এখন এক ভাগা জাহাজ। আমাকে সাথে নিলে তুমিও ডুবে যাবে। তুমি তোমার সাজানো সংসারে ফিরে যাও জোনাকি। সেখানে হয়তো ভালোবাসা নেই, কিন্তু অগাধ সম্মান আছে। সম্মান দিয়ে আমি কি করব, যেখানে আমার আত্মাটাই মরে গেছে? নক্ষত্র, শোনো। হঠাৎ জোনাকি কাঁপতে শুরু করলো। ওর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আতঙ্কে জোনাকিকে ধরে ফেলে বললাম, জোনাকি, হে কি? আরে তোমার নাক দিয়ে রক্ত পড়ছে কেন? এই জোনাকি, আমার দিকে তাকাও। এই, কি হয়েছে তোমার? কিছু না, হয়তো বৃষ্টির জন্য, অথবা হয়তো ভেতরে জমে থাকা কষ্টগুলো আর জায়গা পাচ্ছে না, তাই বেরিয়ে আসছে। নক্ষত্র, আমার সময় খুব কম। আমি আসলে তোমাকে ফিরে পেতে আসিনি, আমি তোমাকে শুধু শেষবারের মতো দেখতে এসেছি। কি বলছো এসব? এই, কি হয়েছে তোমার? সত্যি করে বলো। আমি আমি লিউকেমিয়ায় আক্রান্ত। নক্ষত্র, লাস্ট স্টেজ। ডাক্তার বলেছে হাতে হয়তো আর কয়েকটা দিন আছে। আমি চেয়েছিলাম এই শেষ দিনগুলো তোমার বুকে মাথা রেখে কাটাতে। আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? না না, এটা হতে পারে না। ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। জোনাকি, চোখ খোলো। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। 4 বছর দূরে ছিলে, এবার আমি তোমাকে আগলে রাখবো জোনাকি। হাসপাতালের কেবিনটা বড্ড সাদা। সাদা দেওয়াল, সাদা বিছানা, আর জোনাকির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ সবই যেন মৃত্যুর রং ধারণ করেছে। 4 বছর পর ওকে ফিরে পেলাম, কিন্তু এমন এক অবস্থায় যেখানে ওকে ধরে রাখার কোনো ক্ষমতা আমার নেই। আমি ওর হাতটা ধরে বসে আছি, যে হাতটা একসময় খুব নরম ছিল, আজ তাকে বলে হাড়ের একটি কাঠাবো। জোনাকি খুব ধীরে চোখ মেলে। অক্সিজেন মাস্কের আড়াল থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, নক্ষত্র, তুমি এখনো এখানে? বাড়ি যাওনি? 3 দিন ধরে তুমি এই চেয়ারেই বসে আছো। বাড়ি? আমার বাড়ি তখন এই 4 দেওয়ালে সীমাবদ্ধ। জোনাকি, তোমাকে ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। আমি কোথাও যাব না। আমাদের তো অনেক কথা বাকি, মনে নেই? তুমি তো বলেছিলে আমাদের পুরনো ঘরে ফিরবে, সব কিছু গুছিয়ে দেবে। আমার গোছানো আর হলো না নক্ষত্র। আমি সারা জীবন শুধু সব অগোছালোই করে গেলাম। তোমার সাজানো জীবনটা নষ্ট করলাম,
আর এখন তোমাকে এই কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমায় ক্ষমা করো। চুপ করো, একদম ওসব কথা বলবে না। ডক্টর বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। আমরা পাহাড় যাব, তোমার প্রিয়সী নীলটকা মেঘ দেখব। আমি সব কিছু বুকিং করে দিয়েছি জোনাকি, তোমাকে বাঁচতেই হবে। কথাটা বলা মাত্রই জোনাকির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নক্ষত্র, একটা সত্যি কথা বলবে, এই 4 বছর তুমি কি অন্য কাউকে ভালোবেসেছিলে, নাকি এই অভাগীটার জন্য নিজের যৌবনটা নষ্ট করলে? ভালোবাসা কি বারবার হয় জোনাকি? ওই যে আকাশে নক্ষত্র, সে তো একটাই চাঁদের মায় সারা রাত জেগে থাকে। চাঁদ মেঘের আড়ালে যাক বা অন্য আকাশে, নক্ষত্র তো তার জায়গা বদলায় না। আমিও বদলাইনি। আমি শুধু তোমার ফেরার অপেক্ষায় প্রহর করেছি। জানো নক্ষত্র, আমার স্বামী লোকটা খারাপ ছিল না, কিন্তু সে আমায় কখনো তোমার মতো করে জোনাকি বলে ডাকেনি। সে আমাকে ডাকতো তার স্টেটাস বলে। আমি যখন জানলাম আমার ক্যান্সার হয়েছে, তখন সে আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিল। বলল মরণাপন্ন রোগীর বোঝা সে বইতে পারবে না। সেদিন বুঝেছিলাম নক্ষত্র কেন আজও একা, কারণ নক্ষত্ররা দায়িত্ব নেয়, বিসর্জন দেয় না। জোনাকির মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে বললাম, যে তোমাকে চেনে না তাকে নিয়ে ভেবে আর কষ্ট পেও না। আমি আছি তো। এই 4 বছর আমি মৃত ছিলাম, তুমি ফিরে আসাতে আমি প্রাণ পেয়েছি। তুমি চলে গেলে আমি সত্যি পাথর হয়ে যাব। প্লিজ জোনাকি, আমাকে ছেড়ে কোথাও যেও না। নক্ষত্র, আমার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে একটা গান গিয়ে শোনাবে? সেই গানটা যেটা তুমি আমাদের প্রথম ডেটিংয়ে গিয়েছিলে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরকাল কেন পাই না। আমি পারছি না জোনাকি, আমি আর সহ্য করতে পারছি না। কেন আমাদের সাথে এমন হলো বলো? 4 বছর পর যখন যখন আমি আবার তোমার হাত ধরলাম, তখন কেন ঈশ্বর আমাদেরকে আলাদা করবার জন্য দাঁড়িয়ে আছে? কাঁদছো কেন পাগল? আমি তো তোমার নক্ষত্র হয়ে আকাশের এই ভিড়েই থাকবো। যখন খুব একা লাগবে, আকাশের দিকে তাকিয়ে ডেকো, দেখবে একটা তারা মিটমিট করে জ্বলছে। সেটাই আমি, তোমার জোনাকি। নক্ষত্র, আমার হাতের উপর তোমার হাতটা একটু শক্ত করে ধরো তো। আমি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। এই যে শক্ত করে হাতটা চেপে ধরলাম। আমি ছাড়ব না জোনাকি, আমি এই হাত আর কোনোদিনও ছাড়ব না। মৃত্যু এলেও তাকে আবার সাথে লড়াই করতে হবে। তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। রাত তখন 3টে। হাসপাতালের করিডোরটা একদম শুনশান। শুধু মেশিনের বিড়বিড় শব্দ জানান দিচ্ছে জোনাকি এখনো লড়াই করছে। ওর হাতটা আমার হাতের মুঠোয়। হঠাৎ জোনাকির আঙুলগুলো একটু নড়ে উঠল। ও খুব কষ্টে চোখ মেলল, কিন্তু সেই চোখে আগের সেই উজ্জ্বলতা নেই, যেন এক গভীর অন্ধকার নেমে আসছে। নক্ষত্র, তুমি আছো? আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না। কেন? সব ঝাপসা হয়ে যাচ্ছে নক্ষত্র। এই তো আমি জোনাকি, একদম তোমার কাছে। ভয় পেও না, আমি তোমার হাত ধরে আছি। ডক্টর আসছে, তুমি একদম কথা বলো না। না নক্ষত্র, আর ডাক্তার লাগবে না, ডাক এসেছে। জানো, 4 বছর পর আজ আমার খুব হালকা লাগছে। মনে হচ্ছে সব ঋণ শোধ হয়ে গেছে। শুধু তোমার ঋণটা শোধ করতে পারলাম না। তোমাকে অনেক কাঁদিয়েছি না? না জোনাকি, তুমি কোনো ঋণ করনি।
তুমি ফিরে এসেছো, এটাই আমার সব বাবা। তুমি সুস্থ হও, আমরা আমাদের সেই ছোট্ট ঘরে যাব। আমি আমি তোমার প্রিয় বেলি ফুলের গাছ লাগাবো বারান্দায়। তুমি শুধু একটু সাহস করো। নক্ষত্র, আমার ডায়েরিটা ওই ব্যাগের ভেতর আছে, ওটা পড়ো। ওখানে লেখা আছে আমি কেন চলে গিয়েছিলাম। আমি কোনোদিন তোমাকে ঘৃণা করিনি রে পাগল। আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতাম বলেই তোমাকে মুক্ত করে দিয়েছিলাম, কিন্তু বিধাতা হয়তো আমাদের এক হওয়াটা সহ্য করতে পারলেন না। জোনাকিকে বুকে জড়িয়ে ধরে বললাম, জোনাকি প্লিজ যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই 4 বছর আমি মৃত লাশের মতো ছিলাম। তুমি গেলে আমি যে শেষ হয়ে যাবো জোনাকি। ওগো ঈশ্বর, তুমি কেন ওকে কেড়ে নিচ্ছ? ওর বদলে তুমি আমাকে নিয়ে নাও। নক্ষত্র, কাঁদে না, তুমি তো আমার রাজা। রাজাকে কখনো কাঁদে? শোনো, আমাকে যখন পোড়ানো হবে তখন ওই নীল চুড়িগুলো আমার সাথে দিয়ে দিও। আর শোনো, সামনের জন্মে যদি দেখা হয় তবে আমাকে একটু আগে খুঁজে নিও, অনেক আগে, যাতে আর কেউ আমাদের মাঝে আসতে না পারে। জোনাকি, এই জোনাকি, হে থাকো আমার দিকে, চোখ বন্ধ করো না। এই তো আমি আছি। এই জোনাকি। একবার দীর্ঘশ্বাস ছাড়ল, আবার হাতের উপর তার হাতটা শিথিল হয়ে গেল। নক্ষত্র, তো তোমাকে খুব খুব ভালোবাসি। মেশিনে লম্বা একটা শব্দ, জোনাকির হাতের মুঠোটা আলগা হয়ে গেল। হাসপাতালের সাদা আলোয় ওর স্থির হয়ে যাওয়া মুখটা একদম শান্ত দেখাচ্ছে। 4 বছর পর ও সত্যিই মুক্ত হলো, তবে এই পৃথিবী থেকেই। জোনাকি, এই জোনাকি, ওঠো না প্লিজ, একটিবার ওঠো। শোনো, আমি আর কোনোদিনও রাগ করবো না। আমি তোমাকে কোনোদিনও প্রশ্ন করব না তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। জোনাকি, একবার শুধু কথা বলো। আমি জোনাকি নিথর দেহটাকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠলাম। কেন কেন আমার সাথে এমন হলো জোনাকি? জোনাকি, তুমি শুধু একটিবার ফিরে এসো। আজ 1 বছর হলো জোনাকি নেই। আমি আবার সে আমাদের পুরনো ঘরে ফিরে এসেছি। ডায়েরিটা পড়েছিলাম। ও আমার অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে আর আমার কেরিয়ার বাঁচাতে নিজের সুখকে বিসর্জন দিয়ে সেই ধনী ঘরে বিয়ে করতে রাজি হয়েছিল। ও আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না। আজও মাঝরাতে আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। আকাশের দিকে তাকালে ওই মিটমিট করা নক্ষত্রটার পাশে একটা ছোট্ট তারা ঝিকমিক করে। আমি জানি ওটাই আমার জোনাকি। 4 বছর পর আমরা এক হয়েছিলাম ঠিকই, কিন্তু সে এক হওয়াটাই নশ্বর পৃথিবী হতে দিল না। দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে চোখের জল মুছে বললাম, ভালো থেকো জোনাকি। খুব তাড়াতাড়ি আমি আসছি তোমার পাশে। এবার আর কোনো দূরত্ব থাকবে না।